হ্যালো এভরিওয়ান, এই যে ব্যাগের উপর সিম্পল ফ্লাওয়ার আর্টটা দেখছো, এটারই আজকে ফুল টিউটোরিয়াল আমি লং ভিডিওটাতে শেয়ার করব। তো আমি এখানে ইউজ করেছি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স। আমি যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের কাজ করছি, তাই আমি ফার্স্টে পেন্সিল দিয়ে আগে ফ্লাওয়ার আর পাতাগুলো ড্র করে নিয়েছি, তারপর হোয়াইট কালার দিয়ে এটাকে ফিল করে নিয়েছি। মেনলি আমি এই পার্টসটা আঁকতে বসেছি কারণ এই ব্যাগের উপর কিছু আঁকিবুকি করার একটা অর্ডার পেয়েছি। তো সেই অর্ডার ওয়ার্কটার জন্যই আমি ভাবলাম ফার্স্টে আমি আমার ব্যাগে ট্রাই করে দেখি। যেহেতু ব্যাগটা লেদারের আর ব্ল্যাক কালার, সেই কারণে আগে পাতা ফুল সমস্ত কিছুই হোয়াইট কালার দিয়ে ড্র করে নিতে হবে, কারণ তা না হলে এর উপর যে মেন কালারগুলো আমি অ্যাড করব সেগুলো ঠিকঠাক বসবে না। তারপর এর উপর আস্তে আস্তে একে একে কালারগুলো অ্যাড করব। তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাষণ। এই যে এবার আমি রেডের সাথে হোয়াইটটা মিক্স করে একটা সুইট সেট বানিয়ে ফ্লাওয়ারগুলোর মধ্যে একে একে কালার করতে থাকলাম। যেহেতু এটা আমার প্রথম কোনো ব্যাগের ওপর করা ওয়ার্ক, সেই কারণে আমি একটা ছোট্ট সিম্পল কিছু ফ্লাওয়ারের মধ্যেই আমি এটা রেখেছি। তো তারপর আমি রেড কালার দিয়ে এই ফুলের বর্ডারটা দিয়ে নিয়েছি। অনেক দিনের পুরনো এই বোরিং পার্সটাকে আজকে নিত্য নতুন করে তোলায় আমি যে কি ভীষণ খুশি কি বলবো। তো তারপর আর কি, এই যে গ্রিন কালারটা দিয়ে আমি এর পাতাগুলোকে করে নিয়েছি। তারপর আমি একটা ব্ল্যাক কালার দিয়ে সমস্ত কিছুটাকে ভালোভাবে বর্ডার করে নিয়েছি। বর্ডার না দিলে এই ফ্লাওয়ার আর পাতাগুলো ফুটবে না। তো এই যে কথা বলতে বলতেই আমার এই পুরোনো পার্টসটা নতুনভাবে খুব সিম্পল ফ্লাওয়ার্স দিয়ে সুন্দরভাবে ডেকোরেট হয়ে উঠলো। আর ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দেওয়ার পর এটা যেন আরও বেশি এনহ্যান্স লাগছিল। চেষ্টা করেছি, তো যদি কিছু ভুল থাকে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। পেন্টিংটা ড্রাই হওয়ার পরই অ্যাক্রিলিক ভার্নিশের হাই গ্লস ভার্নিশটা আমি এখানে অ্যাড করেছি। অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করার পর একটা নন ইউলিং ফিনিশ, স্মুথ পেন্টিংটা যাতে ফেড না হয় সেই কারণে এই ভার্নিশ অ্যাপ্লাই করাটা খুবই দরকার। তো এই যে আমার এই পার্টসটার ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।